বন্ধুরা, আমার সালাম নিন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে এলাম কিছু কথা বলার জন্যে। অর্থাৎ আল্লাহ সৃষ্টি সম্পর্কে ভাবলে অনেকে বলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবলে তারা নাস্তিক হয়ে যায়। আসলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে না ভাবলে কেউ সাধক, বৈজ্ঞানিক, জ্ঞানী হতে পারবে না। যারা ওই কথা বলে আসলে সেটা সম্পূর্ণভাবে ভুল। ওদের ভেতরে যে সম্পদ থাকে বা আমল থাকে, ওই আমলটা তাদের তলা ছিদ্র হয়ে বের হয়ে যায়। ওরা যে কী হয় সেটা বললাম না, এটা ওদের বিবেক আছে, বিবেক দিয়েই বুঝে নিক। তবে মানুষের পায়ের পাতার তলে কী থাকে? মাটি থাকে। এই মাটি দিয়ে আল্লাহ আদমকে বানিয়েছেন। এই মাটির সাথে এই মাটির ভিতরেই মানুষের জন্য অসংখ্যের অসংখ্য আরও যার কোনো হিসাব করা যায় না এত নিয়ামত আহ, এই দিয়েছেন আল্লাহ। এই মাটির থেকেই আমরা পাই সেগুলি। আসলে তার প্রশংসা না করলেই নয়। আলহামদুলিল্লাহ। পৃথিবীটা একটা ডিম শুরু, ডিমের মতন এটা। পৃথিবীটা হওয়ার পর আসতেছে। এই মাটি থেকে আমরা অসংখ্যের অসংখ্য নিয়ামত পাই। ডিমটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে দেখি মেমোরিতে কিছু ঢুকে নাকি। ডিমের মূল্য হলো কী করে, হয় কী করে? ডিমের ভিতর কুসুম থাকার জন্যেই ডিমের মূল্য বেড়ে যায়। তেমনি মাটির ভিতরে অসংখ্যের অসংখ্য সম্পদ দিয়েছেন আল্লাহ। মণিমুক্তা, হীরা, সোনা, আরও যত সম্পদ আছে সবই মাটির ভিতরে আছে। এই প্রকৃতিতে যে জীব বস্তু দেখতেছেন, অর্থাৎ জীবন আছে, চলাফেরা করতে পারে না, গাছপালা, এটাকে কেমন করে পেলাম আমরা? মাটির সাথেই সব গাছের শিকড় আহ, দিয়েছেন আল্লাহ। এই মাটির পিঠে আমরা থাকি। যে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন ওই মাটির পিঠে আমরা মানুষ বাস করে। মাটির ভিতর থেকে যেমন ডিমের ভিতর থেকে যেমন আমরা বাচ্চা পাই, তেমনি মাটির থেকে মাটি মাটির ভিতরে ওই সকল সম্পদ আছে। মাটি ভেদ করে বের হয়।
কোথাও হয়তো স্বর্ণের খনি, লোহার আহ, হীরার খনি, তেলের খনি, ফসলের এটা একটা খনি। ধান পাট যত কিছু আহ, আমরা আবাদ করতেছি, এটাও একটা খনি, এটাও একটা ফল। এইভাবে আমরা আল্লাহর নিয়ামত পাই, আল্লাহর নিয়ামত খাই। বেশি কিছু বলার অপেক্ষা নেই, শোনারও অপেক্ষা নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসলে তেমন বড় ধরনের কবি না, সাধারণ মানুষের মতো চলাফেরা করি, মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করি। পৃথিবী কোথায়, কোন জায়গায়, কীভাবে বাসতেছে, অবশ্যই ভাবুকেরা বা কবিরা জানে, সেটা বলার অপেক্ষা নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি কোনো একদিন আল্লাহ পাক বলার তৌফিক দেয়, বলার চেষ্টা করব। তবে বৈজ্ঞানিকেরা যে গবেষণা ছেড়ে দেয় না, কেন ছেড়ে দেয় না, তারা কি স্মরণ করে, সেটা একটু বলার চেষ্টা করব। রসুল কি করে গেছে, কেন করে গেলেন, সেটা ওই জিনিসটা তারা গবেষণা করে। কবিরা কি বলে গেছে, তাদের ভবিষ্যৎবাণী বৈজ্ঞানিকরা গবেষণা করে। যেমন কাজী নজরুল ইসলাম বলে গেছেন, বিশ্বজগৎ দেখব মোরা আপন হাতের মোটর পরে। এই বাক্যটা নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে। তেমনি যারা ভাবুক, তারা ভাবে, ভাইবেই একটা কিছু বলে। অতএব কবিদের বা ভাবুকদের কেউ নিন্দা করবেন না। নিন্দা করলে তারা কিন্তু মানুষ, মানুষ নিন্দা করলে অবশ্যই অবশ্যই কাফের হয়ে যাবেন। আর বেশি কিছু বললাম না, এখানেই আমার কথা শেষ করলাম। সবাই সুখে থাকুন। খোদা হাফেজ।